তাফসির মাহফিল CHP। তরঙ্গ বিক্ষুব্ধ এই মানব দরিয়ার উদ্দেশ্যে এখন আল্লাহ তাআলার কোরআন সুন্নতে রাসূল থেকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছে বিশ্বনন্দিত ইসলামী ব্যক্তিত্ব, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, আমাদের সকলের হৃদয়ের নিধি, শ্রদ্ধাস্পদ অধ্যাপক গোলাম আযম। যে কটি কথা বলার ইচ্ছা রাখি তার পয়লা কথা হলো কোরআন কি। আমার হিসাবে আমরা যে তেলাওয়াত করি কাগজে লেখা কোরআন পাক, এটা হলো কিতাবি কোরআন। এই কিতাব হিসাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি, কাগজে লিখে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন নাই। এই কিতাব 23 বছরে কিছু কিছু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে দিয়েছেন। একসঙ্গে পৌঁছাতে পারতেন আল্লাহ তাআলা, 23 বছর লাগালেন কেন? এই জন্য যে এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য পাঠানো হয়নি। এই কোরআন এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিরাট দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, এই দায়িত্ব পালন করার জন্য যখন যা দরকার সেই হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা 23 বছর লাগিয়েছে। ওই কাজটা কি? যে কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন আল্লাহ তাআলা, আর যেই কাজটা পূর্ণ করার জন্য 23 বছর কিছু কিছু করে এই কাজের যখন যে পরিমাণ হেদায়েত দরকার, যখন যে পরিমাণ যেটুকু কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা দরকার তাই তিনি বলেছেন। ওই কাজটা তো আমাদের আসল জিনিস, ওই কাজটা করাবার জন্যই তো কোরআন এসেছে। ওই কাজটাকে ঠিকমতো পরিচালনার জন্যই তো এই কিতাব এসেছে। তাহলে ওই কাজটা যদি আমরা না জানি না বুঝি তাহলে কোরআন বোঝা সম্ভব নয়। ওই কাজটা হচ্ছে খেলাফতের দায়িত্ব, আল্লাহর খলিফার দায়িত্ব। এই সৃষ্টি জগতে মানুষ এবং জিন ছাড়া আর যত সৃষ্টি আছে, এই সকল সৃষ্টির সবার জন্য আল্লাহ আইন কানুন নিয়ম বিধিবিধান বানিয়েছেন। এই ক্ষুদ্র পিঁপড়া থেকে আরম্ভ করে হাতি পর্যন্ত, ফড়িং থেকে আরম্ভ করে উট পাখি পর্যন্ত, পশু পক্ষী কীট পতঙ্গ, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সমুদ্র, আগুন পানি, সব কিছুর জন্য আল্লাহ নিয়ম বানিয়ে দিয়েছেন, বিধান বানিয়ে দিয়েছেন। এই নিয়মের এদিক সেদিক চলার কারো ক্ষমতা নাই। সূর্য এত বড় শক্তিশালী সৃষ্টি, স্বাধীনভাবে চলবার তাকে এখতিয়ার আল্লাহ দেন নেই। তাকে আল্লাহ তাআলা আইন দিয়ে বেঁধে দিয়েছেন, সেই নিয়মেই তাকে চলতে হয়। যদি স্বাধীন হতো একই নিয়মে সবসময় আসতে বাধ্য হতো না। এক দিন ছুটি নিত, এক দিন ইচ্ছে করে দেরি করে আসতো, সেই ক্ষমতা দেওয়া হয়নি। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আর শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য বয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, তার জন্য যে কক্ষপথ ঠিক করে দেওয়া হয়েছে সেই পথে। এই কক্ষপথ কে ঠিক করে দিল? ওই আয়াতের শেষে আল্লাহ বলেন, যালিকা তাকদীরুল আজিজুল আলিম, মহাশক্তিশালী মহাজ্ঞানী যিনি, তিনি সূর্যের জন্য এই পথ ঠিক করে দিয়েছেন। আল্লাহ নিজের নাম নেন নাই, ইসমে জাত বলেন না। এখানে আল্লাহর দুইটার গুণ বলেছে, আজিজ ও আলিম। আলিম এই জন্য বলেছে যে কোটি কোটি গ্রহ তারা মহাশূন্যে বিচরণ করছে, কোনখান দিয়ে সূর্যের পথটা করে দিলে কারোর সঙ্গে টক্কর হবে না এটা যিনি জানেন, তিনি পথটা করে দিয়েছেন। আর আজ পর্যন্ত বিজ্ঞান যত সৃষ্টি আবিষ্কার করেছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী
সবচেয়ে শক্তিশালী সৃষ্টি হচ্ছে সূর্য। সকল এনার্জির মূল হলো সূর্য। এই মহাশক্তিশালী সৃষ্টির উপরে যার ক্ষমতা খাটে সেই আজিজ এই ব্যবস্থা করে দিয়েছে। কোরআন পাকে সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা। আসমান জমিনে যা কিছু আছে সবাই বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেছে, বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছে। ইসলাম মানে আত্মসমর্পণ। দেখুন, সকল সৃষ্টির জন্য আল্লাহ ইসলাম দিয়েছেন। ইসলামের সংজ্ঞা কি? ইসলাম বলে কাকে? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আর এক অর্থ হলো আত্মসমর্পণ। আল্লাহর নিকট আত্মসমর্পণ করার যে বিধান তিনি দিয়েছেন, আল্লাহর যে নিয়ম প্রত্যেক সৃষ্টির জন্য দিয়েছেন, সেই নিয়ম যদি পালন করে চলে তবেই শান্তি পায়। সূর্য চন্দ্র গ্রহ তারার জগতে শান্তি আছে এই জন্য যে তারা আল্লাহর আইন অমান্য করে না, অমান্য করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। এই আয়াতে আল্লাহ দাবি করছেন সকল সৃষ্টি ইসলাম গ্রহণ করেছে। তাহলে ইসলামের সংজ্ঞা কি হলো? অতি সহজ ভাষায় আমি বলি, ইসলাম মানে সৃষ্টির জন্য স্রষ্টার তৈরি করা নিয়ম কানুন, যেটা বিধান, যেটা ওটি ইসলাম। সূর্যের জন্য যে আল্লাহ বিধান দিয়েছেন সেটা সূর্যের ইসলাম। পানির জন্য যে নিয়ম বানিয়ে দিয়েছেন সেটা পানির ইসলাম। আমার এই দেহের জন্য যে নিয়ম কানুন আল্লাহ বানিয়ে দিয়েছে সেটা দেহের ইসলাম। গাছপালা, নদী নালা, সকল সৃষ্টি আল্লাহর দেওয়ার নিয়ম প্রত্যেকেই যার যার জায়গায় পালন করে। এই অ্যাটম থেকে সূর্য পর্যন্ত অ্যাটমেও একটা নিয়ম আছে, নিউট্রন প্রোটনের একটা মুভমেন্ট আছে। এইটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন নিয়ম। এই নিয়মের বাইরে চলার সাধ্য কারণ নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা তার জীবনযাপনের জন্য কতগুলি নিয়ম দিয়েছেন নবীর মাধ্যমে। এই নিয়ম আল্লাহ নিজে পালন করবেন না। এই রক্ত চলাচলের নিয়ম আমাদের দেহে আছে, যা কিছু নিয়ম আছে এগুলি নবীর মাধ্যমে পাঠায় নেই। সূর্যের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সূর্যের ইসলাম নবীর মাধ্যমে পাঠায় নেই। গাছের ইসলাম, পানির ইসলাম, পশুপক্ষীর ইসলাম নবীর মাধ্যমে পাঠায় নেই। যেগুলি নবীর মাধ্যমে পাঠায় নাই আল্লাহ তাআলা নিজে সেগুলি জারি করেছেন। আমার দেহের রক্ত চলাচলের বিধান তিনি নিজে জারি করেছেন, আমি জারি করি না। কিন্তু নবীর কাছে যে ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্য, এই ইসলাম আল্লাহ নিজে জারি করবেন না, এটা তার সিদ্ধান্ত। যদি নিজে জারি করতেন তাহলে নবী পাঠাতেন না। যেমন সূর্যেরা বিধানের জন্য নবী পাঠান নাই, গাছপালা নদী নালার জন্য নবী পাঠান নাই, ঠিক তেমনি নবী পাঠাতেন না যদি নাকি নিজে জারি করার দায়িত্ব নিতেন। এই কোরআন হচ্ছে ওই বিধান যা মানুষের জন্য পাঠানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর এই বিধান জারি করার দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান আনবে আল্লাহ তাদের উপরে দায়িত্ব দিয়েছেন। এই কোরআন মানব জাতির জন্য বিধান, এই ইসলাম নবীর মাধ্যমে পাঠানো হয়েছে। আর এই ইসলাম আল্লাহ নিজে চালু করবেন না, চালু করার দায়িত্ব নবীর। আর নবীর প্রতি যারা ঈমান আনে তাদের, নবীর এবং নবীর প্রতি যারা ঈমান আনে তাদের। সাহাবা কেরাম তারা যারা এই কাজে নবীর সাথী ছিলেন, যারা রাসূলের সঙ্গে নামাজ পড়েছে কিন্তু এই কাজে শরীক হতে রাজি হয়নি, তাদেরকে মুনাফিক ডিক্লেয়ার করা হয়েছে। আপনারা জানেন উহুদের যুদ্ধে যাবার আগে, বদরের উহুদের যুদ্ধে যাবার আগে মদিনার মসজিদে রাসূলের ইমামতিতে 1000 লোক নামাজ পড়লো। রাসূল বললেন এইবার সবাইকে যুদ্ধে যেতে হবে। 1000 লোক নিয়ে তিনি রওনা দিলেন। কদ্দুর যাওয়ার পর মুনাফিক নেতা, নাম জানেন আপনারা অনেকেই, এই মুনাফিক নেতা তার নেতৃত্বে 300 লোক সরে আসলো। এরা নামাজে রাসূলের সাথী, কিন্তু রাসূলের আসল কাজে সাথী হইতে রাজি হলো না। এদেরকে কি মুমিন বলে স্বীকার করা হয়েছে? কি বলা হয়েছে এদেরকে? মুনাফিক। সুতরাং
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতে এসেছেন সেই কাজটাই হচ্ছে খেলাফতের কাজ। আইনটা আল্লাহর, কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর হাদায়াত, মানবজাতির জন্য বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই বিধানকে বাস্তবায়িত করার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি ঈমান যারা আনবে তাদের। কার পক্ষ থেকে? এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কার পক্ষ থেকে কাজ করলেই খেলাফতের কাজ হলো। এই যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধানকে বাস্তবে চালু করার জন্য এই খেলাফতের দায়িত্বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই কারণেই আমি সাফ বলতে চাই যে আসল কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 23 বছরের জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন, বাস্তব কোরআন, আসল কোরআন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই কোরআনকে কেউ শিখতে না চায়, আর এই কিতাব থেকে আরবি ভাষা শিখে যদি কেউ কোরআন থেকে বুঝতে চায়, সে নিঃসন্দেহে গোমরা হবে, নিঃসন্দেহে বিভ্রান্ত হবে, কোরআনের শিক্ষা সে গ্রহণ করতে পারবে না।